কোরিয়ার একটি শহরে প্রতিদিনের মতোই মানুষদের যাতায়াতের জন্য একটা বড়সড় সেতুর উপর দিয়ে যেতে হয়। ইনচিয়ন ব্রিজ এমন একটি সেতু যা কোরিয়ার এক শহর থেকে অন্য শহরে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো দীর্ঘ সময় পার করতে হয়। তো এমনই একটি ব্রিজ দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনাবশত উক্ত ব্রিজটি ধসে পড়ে। এতে করে বেশ কিছু মানুষ এই ব্রিজেই আটকা পড়ে যায়। অন্যদিকে শহরে একটা বিশেষ রহস্যময় প্রজেক্টে ব্যবহৃত কিছু হিংস্র প্রাণীকেও ওই সময় উক্ত ব্রিজ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো ঘটনাক্রমে এই হিংস্র প্রাণীগুলো গাড়ি থেকে ছুটে যায়। মানুষের সাথে এই হিংস্র প্রাণীগুলো এখন ধসে পড়া ব্রিজে আটকা পড়ে আছে। তো এই মানুষগুলো এখন মহাবিপদে। তাদের এখন এই হিংস্র প্রাণীগুলো থেকে পালিয়ে বেঁচে ফিরতে হবে। একদিকে ধসে পড়া সেতু, অন্যদিকে বেশ কিছু হিংস্র প্রাণী। তো তাদের জীবন এখন হুমকির মুখে, পদে পদে মৃত্যু। তবে কী করেই বা এই বড়সড় সেতু ধসে পড়ল, সাথে মানুষগুলো কিভাবে উক্ত ব্রিজে আটকা পড়ল, অন্যদিকে এই হিংস্র প্রাণীগুলোই বা কী ছিল, সাথে প্রাণীগুলো হিংস্রর পেছনেই বা কী রহস্য লুকিয়ে আছে, আর শেষ পর্যন্ত আটকে পড়া মানুষগুলো বেঁচে ফিরতে পেরেছিল কিনা, আর তারা বাঁচার জন্য কী পরিকল্পনাই বা করেছিল, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে চলুন আমরাও কোরিয়ার ইনচিয়ন ব্রিজে যাত্রা করি। সাথে দেখে আসি 2024 সালে নির্মিত সাউথ কোরিয়ান মুভি প্রজেক্ট সাইলেন্স এর গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। তো মুভি শুরু হয় কোরিয়ার হাই সিকিউরিটি অফিসের একটা আলোচনা সভা দেখিয়ে। এইখানে কোরিয়ার সব নামিদামি মন্ত্রীগণ একত্রিত হয়েছেন। তাদের দেশের নিরাপত্তা এখন বেশ হুমকির মুখে। সন্ত্রাসী কর্মকাণ্ড, সাথে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন হুঁশিয়ারি সংকেত নিয়ে তারা বেশ চিন্তিত। তার উপরে কিছুদিন পরে আবার মন্ত্রিসভা নির্বাচন, তাই এখন তারা বেশ চিন্তিত। তো এই মন্ত্রিসভায় হাই সিকিউরিটি অফ সেক্রেটারি অফিসার ছিলেন জ্যাং হিয়ন। এই হিয়ন সামনের নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দাঁড়াবেন। হিয়নের জুনিয়র সহকারী সেক্রেটারি অফিসার চা জিয়ং। তারা যেমন সহকারী তেমন ঘনিষ্ঠ বন্ধু। আর চা জিয়ং চায় পরবর্তী রাষ্ট্রপতি যেন তার বন্ধু হিয়নই হয়, কারণ হিয়ন যেমন কর্মঠ তেমন খুবই ভালো মানুষ। তো সভা শেষ করে তারা বাইরে আসে। হিয়ন তখন জিয়ংকে কিছু টাকা উপহার দেন, কারণ জিয়ংয়ের মেয়েকে পড়ালেখা করার জন্য সে আজ বিদেশে পাঠিয়ে দেবে। জিয়ংয়ের মেয়ে মিন চায় সে তার বাবার কাছে থেকেই পড়াশোনা করতে, যেহেতু তার মা নেই। কিন্তু জিয়ং তার মেয়েকে নিজের কাছে রাখতে চায় না, তাকে ভালো পড়াশোনার জন্য বিদেশে নিয়ে যেতে চায়। আর এর জন্য মিন তার বাবার প্রতি একটু রেগে ছিল। তো ওই দিন রাতে জিয়ং তার মেয়েকে নিয়ে রওনা দেন। তারা গাড়ি করে এগোচ্ছেন। জিয়ং গাড়ির রেডিও চালু করে আবহাওয়ার খবর শুনছিলেন। তো খবরে বলা হয় পরিবেশ শান্ত, তবে কুয়াশার জন্য সতর্ক থাকতে বলা হয়। পশ্চিম উপকূলে ঘন কুয়াশার উচ্চ সম্ভাবনা রয়েছে। তো এই এলাকা দিয়ে যাতায়াতকারী সকল চালকদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। জিয়ং খানিকক্ষণ গাড়ি চালিয়ে একটা পেট্রোল পাম্পের কাছে আসেন। আর এইখানে কর্মরত রয়েছেন জো পার্ক। তিনি একজন ট্রাক ড্রাইভারও বলা চলে। গাড়িতে পেট্রোল নেওয়া শেষে জিয়ং তার বিলের কথা জিজ্ঞেস করেন। পার্ক জানায় তার $65 বিল হয়েছে। জিয়ং তার কার্ড দিয়ে বিল পরিশোধ করতে চায়, কিন্তু পার্ক জানায় তার ক্যাশ দরকার, কার্ড রিডার মেশিন নষ্ট হয়ে গেছে। কিন্তু জিয়ংয়ের কাছে কোনো নগদ নেই। তাই সে পার্ককে বলে, তোমার মালিককে বলো আমি ফেরত আসার সময় তোমার বিল পরিশোধ করব। যেহেতু জিয়ং একজন মন্ত্রী পরিষদের সদস্য, তাই একটু আলাদা ক্ষমতা দেখিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তবে পার্ক টাকা না দিয়ে যাওয়ার জন্য অনেক চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে এই মেয়েটির নাম ইয়োরা। এই ইয়োরা ছিল একজন ভালো গলফ খেলোয়াড়। সে তার ম্যানেজারের সাথে একটা টুর্নামেন্টের উদ্দেশ্যে বেরিয়েছে। আগামীকাল তার একটা টুর্নামেন্ট রয়েছে। তো তারা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। তখনই তাদের কাছে একজন বয়স্ক মহিলা আসেন। তিনি এসে ইয়োরাকে বলেন তাকে খুব চেনা চেনা লাগছে। তো ওই বয়স্ক মহিলার হাজব্যান্ড তখন সেখানে আসেন। তিনি এসে মহিলাকে তার সাথে যেতে বলেন, না হলে তারা বাস মিস করবেন। কিন্তু বয়স্ক মহিলা তখন রাস্তার দিকে দৌড় দেন, আর একটুর জন্য তিনি গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যান। তখন জানা যায় এই মহিলা তিনি মানসিকভাবে অসুস্থ, আর এরপর তার হাজব্যান্ড তাকে নিয়ে চলে যান। তো খানিকক্ষণ বাদে ইনচিয়ন ব্রিজ দেখা যায় চারপাশ যেন মুহূর্তেই অন্ধকারে কুয়াশা ঢেকে গেছে। ইয়োরা গাড়িতে ঘুমোচ্ছে। তার ম্যানেজার ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছেন। কারণ হলো সামনে এই কুয়াশা দেখে তিনি গাড়ি চালাতে খুবই ভয় পাচ্ছেন। দেখা যায় রাস্তার একটু সামনে কিছু আছে কিনা সেটাও দেখা খুবই মুশকিল। চারপাশ যেন মুহূর্তের ভেতরেই কুয়াশায় ঢেকে গেছে। আর এটা দেখে ইয়োর ম্যানেজার খুবই ভয় পেয়ে যায়। তাই তিনি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন খুবই সতর্কতার সাথে। এত ঘন কুয়াশার ভেতর যেখানে সামনে কিছু আছে কিনা সেটা দেখাই মুশকিল, তার ভেতরে রাস্তায় তাদের পাশ কাটিয়ে একটা দ্রুত গতিতে গাড়ি চলে যায়। দেখা যায় গাড়িতে একটা ছেলে এই ঘন কুয়াশায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এগোচ্ছে।
সাথে লাইভ স্ট্রিমিং করছিল। অন্যদিকে জিয়ংকে দেখা যায় তিনি তার মেয়েকে নিয়ে উক্ত ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর তখন তাদের পাশ কাটিয়ে কয়েকটা বিশেষ বাহিনীর গাড়ি চলে যায়। মিন তখন লক্ষ্য করে উক্ত গাড়িতে কিছু বড়সড় কালো প্রাণী আটকে রাখা, প্রাণীগুলো কুকুরের মতো দেখতে। অন্যদিকে এই বিশেষ বাহিনীর গাড়িতে এই লোকটির নাম মিস্টার ইয়ং। তিনি মূলত একজন বিশেষ ডাক্তার। এইদিকে সেই বৃদ্ধ মহিলা আর তার হাজব্যান্ডকে দেখা যায়, তারা বাসে বসে আছেন। তখনই বাসের পাশ থেকে সেই ছেলেটি দ্রুত গতিতে গাড়ি নিয়ে চলে যায়। কিছুটা এগোতেই তার সামনে একটা গাড়ি দেখে দ্রুত ব্রেক কষে দেয়। গাড়ির গতি বেশি থাকায় কয়েকটা ঘুরপাক খেয়ে গাড়ি থেমে যায়। পেছনে থাকা যাত্রীবাহী বাসটি তখন দ্রুত ব্রেক করে থামিয়ে দেয়। ওই ছেলেটিকে দেখা যায় তার গাড়িতে তখন অন্য একটা গাড়ি এসে মুহূর্তে দুমড়ে মুচড়ে দেয়। এরপর ক্রমাগত একটির পর একটি গাড়ি এসে উক্ত জায়গায় অ্যাক্সিডেন্ট করে। যেহেতু বাহিরে ঘন কুয়াশা, তাই সামনে কিছু আছে কিনা সেটা কেউই দেখতে পাচ্ছিল না, যার ফলে ব্রিজে থাকা গাড়িগুলো একটা জায়গায় এসে পরপর দুর্ঘটনার সম্মুখীন হয়। আর মুহূর্তের ভেতরই ওই জায়গাটা একটা গাড়ির ধ্বংসস্তূপে পরিণত হয়। বেশ কিছু মানুষ এতে স্পটেই মারা যায়, আর অনেকে মারাত্মকভাবে আহত হয়। একটা গ্যাসের বড়সড় গাড়ি এসে তখন ওই জায়গায় কাত হয়ে পড়ে যায়। এখন ব্রিজের রাস্তা একদমই বন্ধ, গাড়ির একটা বড়সড় স্তূপ তৈরি হয়ে গেছে। এইদিকে সেই পাম্পের পার্ককে দেখা যায়। মালিক এসে তার কাছে জিয়ংয়ের কাছে বিক্রি করা পেট্রোলের দাম চায়, কিন্তু জিয়ং তো টাকা দিয়ে যায়নি। তাই মালিক পার্কের ওপর খুবই রেগে যান। পার্ক তখন তার ট্রাকের রেডিও থেকে শুনতে পায় বিমানবন্দর সেতুতে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সমস্ত গাড়ি এইখানে আটকা পড়ে গেছে। তো পার্ক তখন মালিককে বলে ওই লোকটি তাহলে সেখানেই থাকবে, আমি গিয়ে আপনার টাকাটা নিয়ে আসছি। এরপর সে ট্রাক নিয়ে উক্ত ব্রিজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাস্তার অন্য পাশ দিয়ে সেই বিশেষ বাহিনীর গাড়িগুলো এগোচ্ছিল। তাদের পেছনে তখন জিয়ংও গাড়ি নিয়ে ঢুকে যায়। তারা এগোচ্ছিল আর রাস্তার এই ধ্বংসস্তূপ দেখছিল। আর তখনই ওই বিশেষ বাহিনীর একটা গাড়িতে রাস্তায় পড়ে থাকা একটা চেইন গাড়ির চাকার সাথে আটকে যায়। গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে উল্টে যায়। অন্যদিকে সামনে থাকা গাড়িটি একটা ট্রাকের সাথে গিয়ে ধাক্কা লাগে। এখন রাস্তার দুই পাশ দিয়েই বন্ধ। ওই বিশেষ বাহিনীর গাড়ি থেকে একজন সৈন্য নেমে উক্ত গাড়ির ভেতর কিছু একটা উকি দিয়ে দেখে। জিয়ং গাড়িতে বসে আছে। মিস্টার ইয়ংকে দুইজন সৈন্য ধরে গাড়ি থেকে বের করেন। ইয়ং তখন তাদের বলেন দ্রুত গিয়ে কুকুরগুলো পরীক্ষা করতে। তখন সেখানে জিয়ং এসে বলেন তিনি ঠিক আছে কিনা। একজন সৈন্য তখন জিয়ংকে বলে এই ডাক্তারের সাথে থাকতে। এরপর তিনি দৌড়ে সামনের দিকে যান। ওই সৈন্য দুইজন সেই কুকুর রাখার গাড়ির কাছে এসে দেখেন এই গাড়ির পেছনে দরজা খোলা অবস্থায় রয়েছে, মানে প্রাণীগুলো পালিয়েছে। আর গাড়ির ভেতরে একজন অফিসারকে মৃত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তো ওই অফিসার তখন এই সেতুতে থাকা সমস্ত সিগন্যাল ব্লক করে দিতে বলেন। এরপর সিগন্যাল ব্লক করে দেয়া হয়। অন্যদিকে জিয়ং ফোনে কথা বলার সময় সিগন্যাল চলে যায়। এরপর তিনি ডাক্তারকে তার গাড়িতে নিয়ে বসান। আর তখন তিনি লক্ষ্য করেন গাড়িতে তার মেয়ে মিন নেই। তিনি তখন মিনকে ডাকেন। অন্যদিকে মিনকে দেখা যায় ব্রিজের একটা জায়গায় এসে কিছু একটা খুবই মনোযোগ দিয়ে দেখছিল। দেখা যায় দূরে একটা কুকুর একা একা ব্রিজের পাইপের সাথে নিজের মাথা ঠুকছিল। মিন তখন কুকুরটির কাছে যায়। এরপর সে কুকুরকে এটা করতে নিষেধ করে। দেখা যায় এইটা একটা একদমই কালো কুকুর, তবে দেখতে কেমন জানি আজব লাগছিল। সাধারণ কোনো কুকুরের মতো নয়, বরং তাকে দেখে বেশ প্রশিক্ষিত, সাথে খুবই হিংসাত্মক দেখাচ্ছিল। তো মিন তখন তার পকেট থেকে একটা বিস্কুট বের করে কুকুরটিকে সাথে। আর তখন সে লক্ষ্য করে কুকুরটির গায়ে একটা বিশেষ পোশাক পরানো, সেখানে লেখা E9। তখনই সেখানে তার বাবা জিয়ং চলে আসেন। তিনি এসে তার মেয়েকে আগলে ধরেন, বলেন এটা বিপজ্জনক কুকুর, দেখেই বোঝা যাচ্ছে। তবে কুকুরটি তখন পেছনের দিকে দৌড়ে চলে যায়। এইদিকে গাড়ি দুর্ঘটনায় যারা বেঁচে ছিল তারা রাস্তায় বেরিয়ে আসে। তখন তাদের ভিড়ের মাঝে সেই কালো কুকুরগুলোকেও দেখা যায়, কিন্তু তারা তখন বেশ শান্ত ছিল, কাউকে আক্রমণ করছিল না। একটি কুকুরতে ইউরার ম্যানেজারের পায়ের কাছে এসে তাকে শুকতে থাকে। অন্যদিকে ওই অফিসাররা এসে ডাক্তারকে বলেন কুকুরগুলো পালিয়ে গেছে। এটা শুনে ডাক্তার খুবই ঘাবড়ে যায়। অফিসার জানান কুকুরগুলো নিয়ন্ত্রণ সক্রিয় করতে নতুন একটি কমান্ড টিম এখানে আসতে চলছে, খুব শীঘ্রই হেলিকপ্টার আসবে এটা সম্পন্ন করতে। তো তাদের এইসব কথা তখন জিয়ং পাশ থেকে শুনতে পায়। তিনি তখন অফিসারদের জিজ্ঞেস করেন এইখানে কি হচ্ছে, আর হেলিকপ্টারই বা কেন আসবে। এরপর তিনি অফিসারদের তাদের সামরিক শাখার নাম জানতে চান, তারা কোন সামরিক বাহিনী। অফিসার তখন জিয়ংকে বলেন আপনি কে। তো জিয়ং তখন বলেন তিনি ব্লু হাউসের সিকিউরিটি ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার। এরপর তিনি এও বলেন তারা কেন ফোনের সিগন্যাল বন্ধ করেছে। তো অফিসার তখন বলেন এটা একটি জরুরি অবস্থা, তাই আমি আপনার সহযোগিতা চাই। কিন্তু জিয়ং বলেন তারা কেন রাষ্ট্রপতিকে এই বিষয়ে অবহিত করেনি। এরপর তিনি অফিসারের সাথে থাকা অকিটকিটি নিতে যায়।
আর অফিসার তখন জিয়ংয়ের হাত ধরে গাড়ির স্টিয়ারিংয়ের সাথে তাকে আটকে দেন। এরপর তারা চলে যান। এদিকে ট্রাক নিয়ে পার্কও ব্রিজে চলে আসে। তখন একজন লোক তার ট্রাক থামিয়ে দিয়ে বলেন তার গাড়িটি সে সরাতে পারবে কিনা। আসলে পার্কের ট্রাকটি ছিল একটি ক্রেন লাগানো ট্রাক, যা দিয়ে গাড়ি বা কোনো ভারী বস্তু টেনে তোলা বা সরানো যায়। পার্কও তখন টাকার লোভে রাজি হয়ে যায়। এইদিকে জিয়ং এখনও গাড়ির সাথে আটকে আছে। তখন তিনি ডাক্তারকে বলেন এইখানে আসলে কি করা হচ্ছে আর কি প্রজেক্টই বা আপনারা কাজ করছেন। ডাক্তার তখন জিয়ংয়ের দিকে তাকিয়ে বলেন যদি এটা খারাপ হয় তবে আমরা সবাই মারা যাব, তাই আমাকে বিরক্ত করবেন না। ডাক্তার তখন ল্যাপটপে কিছু একটা করছিলেন। তখন তিনি একজন অফিসারকে জানান সবকিছু তৈরি আছে, এখনই শুরু করতে হবে। দেখা যায় সেই অফিসার তখন কুকুরের গাড়িটির কাছে ছিল। তিনি তখন মাথায় হেলমেট পরে নেন। এরপর তিনি হাতে একটা বিশেষ যন্ত্র চালু করেন আর বলেন জরুরি কোড সাইলেন্স প্রজেক্ট। এরপর তিনি শুরু করার জন্য বলেন। তো ডাক্তার তখন ল্যাপটপে কিছু একটা কমেন্ট করেন আর এর সাথে সাথে রাস্তায় মানুষদের ভিড়ে থাকা সমস্ত কুকুরগুলো দৌড়তে শুরু করে। তারা সবাই দৌড়ে সেই গাড়ির কাছে এসে অফিসারের উপর আক্রমণ করে। দেখা যায় সমস্ত কুকুরগুলো এক এক করে ওই অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো অফিসারকে ভয়ানকভাবে আক্রমণ করছিল। তো অফিসার তখন সুযোগ বুঝে দৌড়ে সেই গাড়িটির ভিতর ঢুকে পড়ে। আর কুকুরগুলো তখন এক এক করে উক্ত গাড়ির ভিতরে ঢুকে যায়। কিন্তু দেখা যায় তখন একটি কুকুর গাড়ির ভিতরে যায় না, সে তখন বাইরেই সেই দিকে তাকিয়েছিল। এই কুকুরটি সেই ইনএন কুকুরটি। ডাক্তার তখন তার ল্যাপটপে দেখেন এই ইনএন কুকুরটি এখনও গাড়ির ভিতরে ঢোকেনি। তখন তিনি বলেন এই ইনআইনের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তাই তিনি এখন প্রোগ্রাম বন্ধ করে দিবেন। এরপর সে ল্যাপটপে আবার একটা কমান্ড দিলে গাড়িতে থাকা কুকুরগুলো কেমন জানি শান্ত হয়ে যায়। আর তখনই ওই ব্রিজের ওপর একটা হেলিকপ্টার আসতে দেখা যায়। এইটা একটা বিশেষ হেলিকপ্টার। এরপর উক্ত হেলিকপ্টার থেকে কিছু সৈন্য নেমে আসে। পার্ক গাড়ি সরানোর কাজ করছিল। তখন তার সাথে থাকা একটি ছোট কুকুরের ছানা সেটা দৌড়ে সেই দিকে যায়। এটা পার্কের পালিত কুকুর ছিল। তো পার্কও তখন তার কুকুরটিকে ডাকতে ডাকতে সেই দিকে যায়। অন্যদিকে জিয়ংকে খুলে দেয়া হয়। তখন সে ডাক্তারকে ধরে বলে আপনার এই মিলিটারি শাখার নাম কি আর এই কুকুরগুলোর সাথেই বা কী করা হচ্ছে দ্রুত বলুন। তো ডাক্তার তখন বলেন এটা সাইলেন্স প্রজেক্ট নামে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, আর আপনি আপনার বসকে জিজ্ঞেস করলে সব কিছু জানতে পারবেন। এইদিকে সৈন্যরা কুকুরগুলোকে একটা খাঁচার ভেতর ঢুকোচ্ছেন। জিয়ং তখন সেখানে এসে অফিসারদের বাধা দেন। অফিসাররা জানান এটা একটা সক্রিয় অপারেশন, আপনি এখানে থাকতে পারবেন না। অন্যদিকে পার্কও তার কুকুরকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। অফিসাররা তাকেও ধরে ফেলে। এইদিকে ডাক্তার তার ল্যাপটপে দেখেন সেই ইনএন কুকুরটি এখনও ওই একই জায়গায় রয়েছে। অন্যদিকে কুকুরগুলোকে খাঁচায় ভরা শেষ। তখন হেলিকপ্টার দিয়ে উক্ত খাঁচা তুলে নেওয়া হয়। এখন তারা অন্যত্র চলে যাচ্ছে। তখনই নিচে থাকা একজন অফিসার মাটিতে থাকা চিপ জাতীয় একটা ছোট জিনিস খুঁজে পায় আর জানা যায় এই ইনএন কুকুরটির কন্ট্রোল চিপ আলগা হয়ে পড়ে গেছে। অফিসার কেন জানি মারাত্মক ভয় পেয়ে যায়। উপরে খাঁচা থাকা একটি কুকুর খাঁচা ভেঙে তখন লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে আসে। এরপর সে ওইখানে থাকা পাইলটের উপর আক্রমণ করে। দেখা যায় এর ফলে হেলিকপ্টার থেকে কুকুরদের খাঁচাটি ছুটে ব্রিজের উপর পড়ে আর পাইলটদের উপর আক্রমণ করায় হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি ঘুরপাক খেয়ে ব্রিজের উপর একপাশে গিয়ে ক্র্যাশ করে। এতে করে ব্রিজটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। সবাই তো এইসব দেখে একদমই হতবাক। জিয়ং তখন ডাক্তারের কাছে এসে তাকে বলেন আপনারা কি পরিকল্পনা করেছেন, সত্যিটা কি বলুন। তো ডাক্তার তখন খুবই ভয়ার্তভাবে বলেন কুকুরগুলো আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তখনই দেখা যায় কুকুরগুলো সেই খাঁচা ভেঙে সবাই বাইরে চলে আসে। এরপর তারা দ্রুত গতিতে গিয়ে ওইখানে থাকা মানুষগুলোর উপর আক্রমণ শুরু করে দেয়। একের পর এক মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের কামড়ে মেরে ফেলতে থাকে। এটা মোটেও কোনো স্বাভাবিক বিষয় নয়। কুকুরগুলো হিংস্র হয়ে ওঠে। তখনই একটি কুকুর এসে ডাক্তারের উপর আক্রমণ করে। তবে তিনি হাতে থাকা ল্যাপটপ দিয়ে সেটাকে আটকে দেয়, কিন্তু ল্যাপটপটি তখন ছিটকে দূরে পড়ে যায়। জিয়ং তার মেয়ের কাছে আসেন। এরপর তারা দ্রুত সেখান থেকে দৌড়ে পালায়। পার্ক তার গাড়িতে উঠতে গেলে দেখে সেখানে একটি হিংসাত্মক কুকুর রয়েছে। সে তখন দৌড়ে ব্রিজের অন্য পাশে চলে যায়। কুকুরটিও তাকে ধাওয়া করে। জিয়ং তার মেয়েকে সাথে ডাক্তারকে নিয়ে একটা গাড়িতে ওঠে। এরপর তারা গাড়ি নিয়ে পালাতে যায়। তো পেছন থেকে তখন পার্ক তাদের ডাকে। গাড়ি থেমে যায়। পার্ক তখন জিয়ংয়ের গাড়ির দিকে দৌড়তে থাকে। তখনই তার পেছনে এটি কুকুর ধাওয়া করে। পার্ক দৌড়চ্ছে। জিয়ং তখন গাড়ির পেছনে ডেকি খুলে দেয়। পার্ক দৌড়ে উক্ত ডেকির ভিতর ঢুকে সেটা দ্রুত আটকে দেয়। এরপর তারা আবার গাড়ি চালু করে পালাচ্ছে। অন্যদিকে ইউরাদের দেখা যায় তারা কিছু লোকজন সহ একটা বাসের ভিতর উঠে পড়ে। এদিকে জিয়ং গাড়ি চালিয়ে কিছুটা এগোতেই দেখে ব্রিজে থাকা হেলিকপ্টারে আগুন লেগে আছে আর সেটা কিছুটা অংশ নিচে পড়ে যায়।
এতে করে সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ব্রিজের সাইডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তো গাড়ি আর রানিং হচ্ছিল না। আর তখনই তাদের সামনে একটা কুকুর চলে আসে, তবে তার মুখ একটি ছোট খাঁচা দিয়ে আটকানো ছিল। তবে একটু পরে কুকুরটি আবার চলে যায়। তো পরিস্থিতি একটু শান্ত হয়। বাসে থাকা সবাই বেশ আতঙ্কে। তাদের সামনেই আগুন, আর উক্ত আগুনের কাছে জিয়ংরা গাড়িতে বসে আছে। জিয়ং তখন ডাক্তারকে বলেন এই কুকুরগুলো কত মানুষ মেরে ফেলেছে। ওই ডাক্তার তখন বলেন আমি একটি উদ্ধারকারী কুকুর তৈরি করেছি, যা মানুষের কণ্ঠে সাড়া দেয়, কিন্তু সামরিক বাহিনী আমাকে তাদের হয়ে কাজ করতে বলে আর নতুন করে প্রোগ্রাম করতে বাধ্য করেছিল। জিয়ং তখন বলে কেন আর কি কারণে। ডাক্তার জানান আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে নাকি তাদের বড় রকমের একটা অফার দিয়েছে। তারা তাদের সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য হিংস্র ঘাতক কুকুর তৈরি করতে বলেছে, আর এর জন্য সামরিক বাহিনী এই ডাক্তারকে উক্ত হিংস্র কুকুর তৈরি করতে বলেছে। এই কুকুর যে কোনো লক্ষ্যবস্তুর শব্দ চিনতে এবং আক্রমণ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। সাথে তাদের ভেতর কিছু প্রোগ্রামও কম্পিউটারাইজডভাবে দেয়া আছে। কিন্তু গুরুতর সমস্যার জন্য এই প্রকল্পটি বাতিল হয়ে যায়। তাই এই কুকুরগুলোকে বাতিলের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। এইসব শুনে জিয়ং তখন ব্লু হাউসের সাথে যোগাযোগ করে। হিয়নের সাথে তার যোগাযোগ হয়। জিয়ং তখন হিয়নকে তাদের লোকেশন বলে। তো হিয়ন বলে তাদের দ্রুত ওই জায়গা থেকে সরে যেতে, কারণ ওই জায়গায় একটি বিষাক্ত গ্যাসের ট্রাক রয়েছে। তো জিয়ং তখন হিয়ংকে এই সাইলেন্স প্রজেক্টের ব্যাপারে বলেন, এই ব্যাপারে সে জানে কিনা। সে তখন এও জানায় এইটা একটা বেআইনি সাথে মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রজেক্ট। তো আমরা এখন এই প্রজেক্টের আসল অপরাধীকে ধরতে পারবো, আর দ্রুত এটা বন্ধ করে দিতে হবে। হিয়ন তখন এটা শুনে বলেন এই প্রজেক্ট ব্লু হাউসের সাথে যুক্ত। এটা শুনে তো জিয়ং একদমই হতবাক। আর তখন ওইখানে একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। তো জিয়ংরা সবাই তখন দ্রুত গাড়ি থেকে নেমে ওই বাসে উঠে পড়ে। এরপর বাস দ্রুত ওই জায়গা থেকে পেছনে যেতে থাকে। আর তখনই ব্রিজের ওপরে ঝুলে থাকা হেলিকপ্টারটি নিচে পড়ে যায়। এতে করে ব্রিজের ওপর বড়সড় একটা ব্লাস্টের সৃষ্টি হয়। বাস দ্রুত গতিতে পেছনে যাচ্ছে, সাথে ব্লাস্ট ক্রমাগত বেড়ে চলছে। তো এইভাবে চলার একটু পরেই বাস আটকে যায়। পেছনে আর যাওয়া যাবে না। আর তখনই কাঙ্ক্ষিত ব্রিজটি ধসে পড়ে। একটা জায়গায় ব্রিজটি ভেঙে যায়। ব্রিজে থাকা সকল গাড়িগুলো নিচে পড়ে যায়। তো খানিকক্ষণ পরে পরিবেশ শান্ত হয়। বাসে থাকা সবাই তো বেশ আতঙ্কিত অবস্থা। তো জিয়ং তখন সবাইকে বলেন উদ্ধারকারী দল খুব শীঘ্রই চলে আসবে। তো এরপর সবাই বাসে বসে আছে। তো এরও খানিকক্ষণ বাদে দেখা যায় কিছু উদ্ধারকারী টিম সদস্য হেলিকপ্টার থেকে উক্ত ব্রিজে নামেন। সবাই অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিজ দিয়ে এগোচ্ছেন। বাসে থাকা সবাই উদ্ধারকারীদের দেখতে পেয়ে তারা তো বেশ খুশি। একজন অফিসার জিয়ংদের বাসের ভেতরে আসেন। তিনি জানান তারা আশেপাশে চেক করেছে, কিন্তু কুকুরগুলোকে কোথাও দেখা যায় না। মনে হচ্ছে তারা পালিয়েছে। এখন তাদের সবাইকে নিয়ে যাওয়া হবে। কিন্তু জিয়ং তখন হিয়নের সাথে যোগাযোগ করে। জিয়ং বলেন তারা বাস থেকে নামার আগে কুকুরগুলোকে অচল করে দিতে হবে। কিন্তু হিয়ন জানায় উদ্ধারকারী দল কুকুরগুলোকে খুঁজে পায়নি, তাই এই সুযোগে জীবিতদের দ্রুত সরিয়ে নেওয়া হবে। তো এরপর বাসে থাকা সবাই বাস থেকে নেমে পড়ে। কিন্তু ডাক্তার নামেন না। জিয়ং তাকে নামতে বলেন, কিন্তু ডাক্তার জানান সে নামবে না। কুকুরগুলো পালিয়ে যায়নি, তারা লুকিয়ে আছে আর যে কোন সময় আক্রমণ করবে। কিন্তু জিয়ং তাকে জোর করে বাস থেকে নামায়। চারপাশে সশস্ত্র বাহিনী জিয়ংদের গার্ড দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই মারাত্মক ভয় পেয়ে আছে। তারা আস্তে আস্তে এগোচ্ছেন। পরিবেশ একদমই শান্ত। তো কিছুটা পথ যাওয়ার পরে হঠাৎই গাড়ির একটা হর্নের শব্দ শুনতে পায়। সবাই একদমই চুপচাপ। আর এরপর এক এক করে ওইখানে থাকা সকল গাড়িতেই হর্ন বেজে ওঠে। সবাই তো এতে বেশ অবাক, সাথে খুবই ভয় পেয়ে যায় তারা। তখন দুইজন অফিসার সামনে একটা গাড়ির চেকিংয়ে যান। আর তখনই কয়েকটা কুকুর তাদের উপর আক্রমণ শুরু করে। এরপর সমস্ত কুকুরগুলো দ্রুত গতিতে বেরিয়ে অফিসারদের উপর ঝাঁপিয়ে পড়ে। যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই আক্রমণ করে যাচ্ছে। মুহূর্তে একটা হৈহুল্লোড় শুরু হয়ে যায়। যে যেখানে পারছে সেখানে পালিয়ে যাচ্ছে। অফিসাররা ফায়ার করতে গেলে কুকুর তাদের আক্রমণ করে। আর এই ফায়ারিং তখন ওইখানে থাকা কয়েকজনের শরীরে গিয়ে লাগে। এইভাবে ওইখানে থাকা সবার ওপর কুকুরগুলো আক্রমণ করছিল। জিয়ংয়ের ওপর একটি কুকুর আক্রমণ করে, তবে সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এরপর সে মিনকে নিয়ে উক্ত জায়গা থেকে পালাতে যায়। তারা পালিয়ে সেই বাসের নিচে থাকা ডেকির ভেতর গিয়ে লুকিয়ে পড়ে। তো জিয়ং তখন দেখে তার সাথে থাকা অকিটকিটি সে হারিয়ে ফেলেছে। সেটা ছাড়া এখন তাদের উদ্ধারকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব নয়। তাই সে তখন মিনকে বলে বৃষ্টি দ্রুত ভেঙে যাবে, আমাদের এইখান থেকে বের হতে হবে। তাই অকিটকিটি তাদের খুবই প্রয়োজন। মিনকে বলে সে যেন এইখানেই থাকে, তিনি দ্রুতই ফিরে আসবেন। এরপর সে মিনকে ওইখানে রেখে আবার বের হয়ে যায়। কিছুটা পথ গিয়েই সে অকিটকিটি পায়।
তখন সে সাথে একটি ফায়ার গানও নিয়ে নেয়। এরপর সে চলেই যাবে, তবে সে দূরে কিছু একটা দেখতে পায়। অন্যদিকে মিনকে দেখা যায় সে একা বসে মোবাইল দেখছিল। তখনই ওইখানে সে ডাক্তারকে দেখতে পায়। তো ডাক্তার তখন বাসের নিচের ডেকি থেকে উপরে ওঠার একটা জায়গা দেখে বাসের উপরে ঢুকে যান, সাথে মিনও। অন্যদিকে জিয়ং দূরে কিছু একটা দেখে সেইখানে গিয়ে দেখে এইখানে পার্ক সহ কয়েকজন লুকিয়ে আছে। সেই বৃদ্ধা মহিলার পেটে গুলি লেগেছে, তার অবস্থা ভালো না। সাথে ইউরার ম্যানেজার পায়েও গুলি লেগেছে। এখন জিয়ং সবাইকে বলেন আমাদের এই জায়গা থেকে চলে যেতে হবে। তখন সে ওইখানে নিচে কিছু পেট্রোল পড়ে থাকতে দেখেন। অন্যদিকে মিন ডাক্তারের সাথে বাসে। ডাক্তার তখন মিনকে বলেন আমরা সবাই আজ এইখানে মরতে চলেছি। বাইরে তখনও কুকুরগুলোকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। ডাক্তার তখন মিনকে বলেন সেই ইনেন কুকুরটির কথা। বাকি সব কুকুরগুলো এই ইনেন কুকুরটির ক্লোন। ক্লোন মানে একটি প্রাণী থেকে হুবহু অন্য একটি প্রাণী তৈরি করা, তবে সেগুলো আসল কুকুর নয়, তাদের বিশেষ প্রক্রিয়ায় বানানো হয়েছে। কুকুরগুলো শরীরের ভিতর একটি করে চিপ বসানো হয়েছে, আর উক্ত চিপের মাধ্যমে কুকুরগুলো পরিচালনা করা হয়। এইদিকে জিয়ংদের দেখা যায় তারা কিছু মশাল জ্বালিয়ে ওই জায়গা থেকে বের হয়। এরপর সবাই আস্তে আস্তে বাসের দিকে এগোচ্ছেন। এইদিকে বাসে বসে থাকা মিন দেখে দূরে আগুন জ্বলছে, তার মানে বাবা ফিরে আসছেন। তাই সে বাসের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ডাক্তার তাকে দরজা খুলতে দেয় না। অন্যদিকে জিয়ংরা বাসের কাছাকাছি আসতেই হঠাৎই কুকুরগুলো তাদের সামনে চলে আসে। কুকুরগুলো আক্রমণ করার জন্য চারপাশ থেকে ঘিরে ধরে, তবে তাদের সাথে আগুন থাকায় কুকুরগুলো আক্রমণ করতে পারছিল না। কিন্তু এক পর্যায়ে আগুন নিভে যাচ্ছে। ওই বয়স্ক মহিলাকে কুকুরগুলো আক্রমণ করে। অন্যদিকে ডাক্তার মিনকে ধরে আছে, বাসের দরজা খুলতে দিচ্ছিল না, কুকুরগুলো আক্রমণ করেই যাচ্ছিল। আর তখনই দেখা যায় তীব্র গতিতে আগুন জ্বলে ওঠে। পার্ক মুখে মদ নিয়ে সেটা বড়সড় আগুনের সৃষ্টি করে, যার ফলে কুকুরগুলো কিছুটা দূরে রাখা যায়। কিন্তু বাসের দরজা না খুললে তারা তো মারা পড়বে। তখনই জিয়ং একটা ফায়ার গান নিয়ে সেখানে তীব্র গতিতে সাদা আলো সৃষ্টি করে, যার ফলে ডাক্তার মিনকে ছেড়ে দেন। আর মিন তখন দ্রুত বাসের দরজা খুলে দেয়। কুকুরগুলো সেখান থেকে ভয় পালিয়ে যায়। এরপর জিয়ংরা সবাই দ্রুত বাসে উঠে দরজা লাগিয়ে দেয়। পার্ক বাসে উঠে ডাক্তারকে মারধর শুরু করে। সবাই বেশ আতঙ্কিত, এখন তাদের এই জায়গা থেকে চলে যেতে হবে। কিন্তু তখন আবার বাসের চাবি পাওয়া যায় না, এখন তো মহাবিপদ। তবে তখন পার্কের কাছে কিছু মাস্টার কি ছিল, সেটা দিয়ে চেষ্টা করলে এক পর্যায়ে বাস রানিং হয়। বাস রানিং দেখে তারা তো মহা খুশি। এরপর তারা বাস কিছুটা পেছনের দিকে নিয়ে যায়, তবে পেছনে গাড়ির ভাঙা স্তূপ আর যাওয়া যাবে না। চারপাশে কুকুরগুলো তখনও দেখা যাচ্ছিল। এইদিকে সেই বৃদ্ধা মহিলার অবস্থাও ভালো না, তার পেটে গুলি লাগায় সে এখন মৃতপ্রায় অবস্থা। হঠাৎই তখন বাসটি প্রচণ্ড ঝাঁকুনি শুরু করে। দেখা যায় ব্রিজের অবস্থাও ভালো না, সেটা আবার ভাঙতে শুরু করে। বাইরে হিংসাত্মক কুকুর তার বাসে আটকা। বাস থেকে নামলেই কুকুরগুলো আক্রমণ করবে। অন্যদিকে ব্রিজ ভাঙতে শুরু করেছে, এখন তাদের মহাবিপদ। জিয়ং এসে ডাক্তারকে ধরে বলে তোমার জন্য এই সব কিছু হয়েছে, এখন তোমাকে কুকুরের মুখে ফেলে আমরা পালাবো। কিন্তু মিন তার বাবাকে এটা করতে নিষেধ করে। সে তখন বলে তার কাছে একটা পরিকল্পনা আছে। তো একটু পরে দেখা যায় বাসের দরজাটি খুলে যায়, আর দরজার পাশ দিয়ে একটা কেবল পেঁচিয়ে রাখা হয়েছে, আর উক্ত কেবল পার্ক ধরে বসে আছে। তারা এখন বাসের নিচের ডেকিতে, সবাই নিচে বসে আছে। বাসের ভেতরে একটা মিউজিক প্লে করা হয়। তারা সবাই চুপচাপ বসেছিল। জিয়ং তখন একটা যন্ত্রের সাহায্যে বাসের ভেতরে সবকিছু দেখতে পাচ্ছিল। একটু পরে গুলি লাগা ওই বৃদ্ধা তখন সেখানে মারা যান। এটা দেখে তার হাজব্যান্ড খুবই কান্না করছিল। তো খানিকক্ষণ বাদে দেখা যায় কুকুরগুলো উক্ত মিউজিকের শব্দ শুনে বাসের ভেতর প্রবেশ করে। এক এক করে কুকুরগুলো বাসের ভেতর ঢুকলে ডাক্তার পার্কে উক্ত কেবল টানতে বলে। তো মিন দ্রুত কেবলটি টেনে দেয়, যার ফলে বাসের দরজাটা বন্ধ হয়ে যায়। কুকুরগুলো এখন বাসের ভেতরে আটকা পড়ে গেছে। তো ডাক্তার তখন দ্রুত ডেকির দরজা খুলে বের হয়ে যান। এরপর এক এক করে সবাই দ্রুত ডেকি থেকে বের হন। জিয়ং ওই বৃদ্ধার হাজব্যান্ডকে দ্রুত বের হতে বলেন, কিন্তু তিনি জানান তিনি তার স্ত্রীকে রেখে কোথাও যাবেন না। আর তখনই কুকুরগুলো উপরে থাকা ডেকির ঢাকনা টানতে শুরু করে। বৃদ্ধ গিয়ে ডেকির ঢাকনাটি ধরে আছে। সে জিয়ংকে দ্রুত বেরিয়ে যেতে বলেন। পার্কে সে জিয়ংকে ধরে টেনে সেখান থেকে নিয়ে যায়। ওই বৃদ্ধ তখন ডেকির ঢাকনা ছেড়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেন। দেখা যায় কুকুরগুলো তখন নিচে নেমে এসে বৃদ্ধকে আক্রমণ করে। তিনি সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলেন। আর সবাই এই ঘটনায় একদমই হতবাক। তো তারা সবাই ব্রিজের ভাঙা অংশের কাছে গিয়ে দেখে কোনো উদ্ধারকারী টিম এসে পৌঁছায়নি। এতে তারা বেশ ভেঙে পড়ে। সামনে যাওয়া যাবে না, কারণ ব্রিজ ভাঙা, আর পেছনে রয়েছে বিষাক্ত গ্যাস। এখন তারা ব্রিজের মাঝে আটকা পড়ে আছে। তখন জিয়ং তার বন্ধু হিয়নের সাথে যোগাযোগ করেন।
জিয়ং তখন বলেন হিয়ন এই সাইলেন্স নামে প্রজেক্টে রাজি কিনা, আর তাই তাদের বাঁচাতে কোনো উদ্ধারকারী টিম এখনও পাঠানো হয়নি, কারণ এই প্রজেক্টের ব্যাপারে সবাই জেনে গেলে মন্ত্রিপরিষদ হুমকির মুখে পড়বে, তাই তাদের বাঁচাতে কোনো উদ্ধারকারী টিম পাঠানো হয়নি। এটা জিয়ং বুঝে গেছে, কিন্তু হিয়ং তার এই কথার কোনো উত্তর দেয় না। জিয়ং তখন পার্কের ট্রাক নিয়ে উক্ত জায়গা থেকে সবাই চলে যেতে চান। দ্রুত গতিতে ট্রাক চালালে বিষাক্ত গ্যাস আর জ্বলন্ত আগুন তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু পার্ক জানায় তার চাবিগুলো সেই বাসের ভিতর রয়ে গেছে, আর বাসে তো কুকুরগুলো আটকা। ডাক্তার তখন জানান তার ল্যাপটপটি এইখানেই কোথাও পড়েছিল, তো ল্যাপটপ যদি খুঁজে পাওয়া যায় তাহলে তারা একটা উপায় খুঁজে বের করতে পারবে। এরপর সবাই ডাক্তারের ল্যাপটপটি খোঁজে, আর এক পর্যায়ে সেটি পেয়েও যায়। পার্ক তখন বলে এই ল্যাপটপ ব্যবহার করে কুকুরগুলোকে তাদের উক্ত খাঁচায় নেওয়া হবে, আর এরপর তারা বাস থেকে চাবি নিয়ে ট্রাকে করে চলে যাবে। কিন্তু যদি এই পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সবাই মারা যাব। তো ডাক্তার তখন ল্যাপটপ চালু করেন, কিন্তু এখন কুকুরগুলোকে উক্ত খাঁচা নিয়ে আসতে হলে তাদের ভয়েস ট্র্যাক করতে হবে, মানে খাঁচায় বসে কেউ কথা বললে কুকুরগুলো উক্ত ভয়েস শুনে খাঁচার ভেতরে যাবে। কিন্তু খাঁচার ভেতরে কে যাবে? জিয়ং জানায় সে খাঁচার ভেতরে যাবে। তো সেটাই করা হয়। জিয়ং গিয়ে খাঁচার ভেতরে বসে। এখন দরকার বাসের কুকুরগুলোকে উন্মুক্ত করা, তাই তারা আরও একটা প্ল্যান করে। এইখানে ইয়োরা ছিল একজন ভালো গলফ খেলোয়াড়, তো সে তখন বাসের কিছুটা সামনে রাখা সেই খাঁচাটির উপরে ওঠে। এইখান থেকে সে গলফ বল ছুঁড়ে বাসের গ্লাস ভেঙে ফেলবে। তারপর কুকুরগুলোকে ভয়েস ট্র্যাকের মাধ্যমে কাঙ্ক্ষিত খাঁচার ভিতর নিয়ে আসতে হবে। তো তারা সেটাই করে। ডাক্তার ট্র্যাকে বসে ল্যাপটপের মাধ্যমে সিস্টেম চালু করে দেন। সিগন্যাল পেয়ে জিয়ং খাঁচার ভেতরে থেকে কথা বলতে শুরু করে, আর তখনই কুকুরগুলো পাগল উন্মাদের মতো শুরু করে দেয়। এরপর ইয়োরা একের পর এক বল ছুঁড়ে বাসের গ্লাস ভেঙে ফেলে। কুকুরগুলো তখন দ্রুত সেখান থেকে বের হয়ে জিয়ংয়ের খাঁচার কাছে এসে প্রচণ্ড হিংস্রাত্মক হয়ে ওঠে। আর এই সুযোগে তখন পার্ক বাসের ভেতর থেকে চাবিটি নিতে চায়, কিন্তু তখন সে লক্ষ্য করে বাসের ভেতর তখনও একটি কুকুর রয়েছে। পার্ক এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। এরপর সে দৌড় দেয়। দৌড়ে ট্র্যাকের কাছে আসতেই পার্ক নিচে পড়ে গেলে কুকুরটি ডাক্তারকে আক্রমণ করে, আর তখনই বৃষ্টি প্রচণ্ড ভাইব্রেট করে ভাঙতে শুরু করে। বৃষ্টি আবার ধসে পড়ছে, সাথে কুকুরগুলো। সব গাড়িগুলো নিচে পড়ে যাচ্ছিল, সাথে জিয়ং যে খাঁচার ভেতর রয়েছে সেটিও নিচে পড়ে যাচ্ছিল। এখন ব্রিজের কিছুটা অংশ ঝুলে আছে, তবে সেটি বেশিক্ষণ টিকবে না। আর এই ঝুলন্ত অংশের শেষ প্রান্তে রয়েছে উক্ত খাঁচাটি, যার ভেতর জিয়ং। তো পার্করা তখন দ্রুত ট্রাক নিয়ে সেখানে আসে। তারা এসে দেখে খাঁচাটি ব্রিজের শেষ প্রান্তে ঝুলে আছে, তবে এখনই সেটা পড়ে যাবে এমন অবস্থা। মিন এটা দেখে খুবই কান্নাকাটি শুরু করে দেয়। তবে পার্ক তখন খাঁচার দরজা খুলে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু তখনই আবার খাঁচাটি আরও ঝুঁকে যায়। তো মিন তখন ট্রাক থেকে ক্রেনের একটা ক্যাবেল নিয়ে ব্রিজের উক্ত ভাঙা অংশে নেমে পড়ে, কিন্তু ব্রিজ ক্রমাগত ধসে যাচ্ছে। খাঁচা একদমই নিচের দিকে ঝুলে গেছে। জিয়ং এখন খাঁচার ভিতরে ঝুলে আছে, আর তখনই মিন এসে উক্ত ক্যাবেলটি খাঁচার সাথে আটকে দেয়। এরপর সে চিৎকার করে ক্যাবেল টানতে বলে। পার্ক মিনের চিৎকার শুনে সে তখন ট্রাক সামনের দিকে নিয়ে যেতে থাকে। ট্রাকের গতিতে খাঁচাটি আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এক পর্যায়ে পার্কের চেষ্টায় খাঁচাটি ব্রিজের উপরে উঠাতে সক্ষম হয়। এরপর সে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে এগোয়, আর তখনই ব্রিজটি পুরোপুরি ধসে পড়তে দেখা যায়। ব্রিজ ধসে পড়ছে, আর এর ভেতরেই কোনোভাবে পার্ক ট্রাক চালিয়ে এগোচ্ছে। এইভাবে দ্রুত ট্রাক চালিয়ে পার্ক সামনে থাকা আগুন, বিষাক্ত গ্যাস, ভাঙা গাড়িগুলোর উপর দিয়ে অনায়াসী ট্রাক নিয়ে চলে যায়। সামনে ব্রিজে বড় রকমের একটি ফাটল, তবে ট্রাকটি কোনোভাবে চলে যায়। কিন্তু জিয়ংদের খাঁচাটি তখন ক্যাবেল থেকে ছুটে যায়। পার্করা ব্রিজের ধস, ঘন বিষাক্ত গ্যাস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। ব্রিজ পুরোপুরি ভেঙে গেছে, আর তখন তারা লক্ষ্য করে পিছনে জিয়ংদের বহন করা খাঁচাটি নেই। এটা থেকে পার্করা খুবই কষ্ট পায়। তবে তখনই দেখা যায় উক্ত খাঁচাটি তখন তাদের গাড়ির কাছে এসেই থামে। ক্যাবেল ছিঁড়ে গেলেও গাড়ির গতির কারণে সেটা চলে এসেছে, যার জন্য শেষমেশ জিয়ং আর মিনও বেঁচে যায়। এরপর তারা সবাই ট্রাকে করে বাকি পথটা পাড়ি দিয়ে যাচ্ছে। ব্রিজের শেষ প্রান্তে কিছু অ্যাম্বুলেন্স উদ্ধারকর্মীদের সাথে হিয়নকেও দেখা যায়। সবাই তাদের জন্য অপেক্ষা করছে। জিয়ংরা এসে গাড়ি থেকে নামে, তবে জিয়ং এসে সরাসরি হিয়নকে মেরে নিচে ফেলে দেয়। এরপর সে সাংবাদিকদের সাথে এই ভয়ানক প্রজেক্টের ব্যাপারে সবকিছু বলে দেয়, সাথে এর পেছনে কে কে জড়িত তাদের নামও বলে দেয়। ডাক্তার তার ল্যাপটপ সাথে সব ডকুমেন্ট সাংবাদিকদের হাতে তুলে দেন। যাই হোক, অবশেষে এই ভয়ানক পরিস্থিতি থেকে তারা কয়েকজন মাত্র বেঁচে ফিরতে পেরেছে। অন্যদিকে ব্রিজের কাছাকাছি নদীর পাশে দেখা যায় একটা কুকুর অন্য একটা কুকুরকে নিয়ে তীরে এসে ওঠে। আর এটাই ছিল কাঙ্ক্ষিত সেই E9 কুকুরটি। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর মুভিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।